সৌদি আরবের কিন্তু বর্তমান ফাইনাল এক্সিট নিয়ে অনেকটাই পরিবর্তন আসছে বর্তমান সৌদি আরবে। কিছু প্রবাসীদের জন্য এটা সুখবর, আবার কিছু প্রবাসীদের জন্য অনেকটা দুঃখের খবর। মানে সুখ দুঃখ ধনোটাই মিক্স আছে এই খবরটার মাঝে। মানে আগে কিন্তু আকামার মেয়াদ একদিন থাকলে আমরা ফাইনাল এক্সিট লাগাইলে কিন্তু 60 দিন সময় পাওয়া যাইত। কি আকামার মেয়াদ আমার 15 দিন আছে, যদি আমি 15 দিন আগেও যদি আমি ফাইনাল এক্সিট লাগাইতাম তাহলে কিন্তু আমি 60 দিন নতুন করে সময় পাইতাম। কি আকামার মেয়াদ আমার 1 মাস আছে, তখনও যদি ফাইনাল এক্সিট লাগাইতো তাহলেও কিন্তু 60 দিনের সময় পাওয়া যাইত। আর এখন যে পরিবর্তনটা নিয়ে আসছে, যদি আপনার আকামার মেয়াদ একদিন থাকে, যদি আপনার আকামার মেয়াদ একদিন থাকে তাহলে কিন্তু ফাইনাল এক্সিটের মেয়াদ শুধু 0 ডে, 0 ডে পাবেন, মানে একদিনও পাবেন না। মানে যেই দিন আপনি ফাইনাল এক্সিট মারবেন ওই দিনই আপনার এই সৌদি আরব থেকে ত্যাগ করতে হইব। আবার আপনার যদি 15 দিন থাকে আকামার মেয়াদ তাহলে কিন্তু আপনিও 15 দিনই থাকতে পারবেন সৌদি আরবে। যদি আপনার আকামার মেয়াদ 1.5 মাসও থাকে, মানে 1 মাস 15 দিন, 35-45 দিন যদি থাকে তাহলে কিন্তু আপনি ওই 45 দিন পর্যন্তই সৌদি আরবে থাকতে পারবেন। যদি আপনার আকামার মেয়াদ মানে 6 মাস থাকে, যদি আপনি ফাইনাল এক্সিট দেন তাহলে কিন্তু আপনার 60 দিনের সময় পাবেন। মানে এই জায়গাটা কিন্তু তাদের হাতে রাখছে। যদি আপনার আকামার মেয়াদ 60 দিন থাকে তখন যদি আপনি ফাইনাল এক্সিটে যান তখন কিন্তু আপনি শুধু 60 দিনেরই সময় পাবেন। মানে এই একটা পরিবর্তন আনছে। হয়তো কিছু প্রবাসী ভাই আমরা যারা আছি, আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি, কিছু ভাইদের জন্য যারা মহাসাসায় কাজ করি কি কপিলের ভান্ডারে, তাদের জন্য ধরতে গেলে একটা দুঃসংবাদই। এইটা কিন্তু একটা দুঃসংবাদও আবার সুসংবাদও। মানে যারা কোম্পানিতে থাকে একবারে চলে যেতে চায় দেশে, তাদের জন্য সুসংবাদ কেন, তাদের আকামার মেয়াদ যে কয়দিন আছে ওই কয়দিনের ভিতরেই তাদেরকে পাঠিয়ে দিতে হবে। মানে এই হিসাবে কিন্তু আমরা এক হিসাবে সুসংবাদও পাইছি আর এক হিসাবে দুঃসংবাদও পাইছি, দুটোটাই মিক্স আছে।